টোটাল বিষয়টা আমাদেরকে কি আমাদের লিডাররা যেন কোনো মনে দিনে সারা কাজ করতে পারে। মনে যাদের যত প্রশ্ন আপনি জানেন আমাদের প্রশ্ন কি, আমরা বাকি বলতে হবে আমাদের প্রশ্ন কি, সকল লিডারের প্রশ্ন আপনি বসে জানেন। আমাদের অভিভাবক হিসাবে আজকে চট্টগ্রাম আপনি যা দিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে আমরা আপনাদেরকে যেন ভালো একটা পরিশ্রম দেন আমরা সিস্টেম থেকে দিতে পারি সেই আশাবাদ আমরা ব্যক্ত করতেছি। আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অভিভাবক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম স্যারকে। ডক্টর রফিকুল স্যারকে ধন্যবাদ। আমি স্যার কাছে চলে যাচ্ছি। প্রথমত আপনাদের ধৈর্যের জন্য আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনো চট্টগ্রাম বেশি চট্টগ্রামবাসী কিন্তু অন্যান্য বিভাগের চাইতে একটু ব্যতিক্রম করবে। আমি শুধু মেসেজটা দিই, মোটিভেশন অনেক বেশি, অনেক কিছুই স্বপ্ন দেখানো হয়েছে, এখন স্বপ্ন বাস্তবায়নের সময় আসছে। তো এখানে কয়েকটা ধাপের কথা বলি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। প্রথম ধাপ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে আমাদের কিছু বিনিয়োগকারী টাকা জমে আছে যেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা একটা হচ্ছে 1 নম্বরে মোটা দাগে আছে হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজ। তো ট্রি প্ল্যান্টেশনের প্যাকেজের ব্যাপারে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমরা আপিল করেছি কোর্টে এবং আপিল পেন্ডিং আছে, আপিল শুনানি আছে। এর ভিতরে একটা ব্যাপার ঘটে গেছে যেটা জানলে আপনাদের সুবিধা হবে। আমাদেরকে বাদ দিয়ে ট্রি প্ল্যান্টেশন থেকে এই চট্টগ্রাম থেকে 2-3 জন লোকের নিয়ে ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে, যেটা একবার একটা ছেলে মানুষই করছে। আপনারা যারা শুনছেন কাদের কাদেরকে নিয়ে করছে, প্রফেসর মোইন, জাহাঙ্গীর, তাবারকার। আমার তাদের প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু তারা কিন্তু আসলে ট্রি প্ল্যান্টেশন কোম্পানি চালানোর মতো যোগ্যতা রাখে না। রাখলে তারা 12 বছর আগে আপনাদের কিছু একটা করতো। এখন তারা যেটা ভুল করতেছে, আমি ভুলে বলবো, তারা ট্রি প্ল্যান্টেশনের জায়গা বিক্রি করে দিচ্ছে, গাছ বিক্রি করে দিচ্ছে, বিনিয়োগকারীদের টাকা দেওয়ার কোনো খবরই দেয় না। তো এটা আমাদের এখন কন্ট্রোলের বাইরে আছে, আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ, বেশি সময় লাগবে না। এটাকে কন্ট্রোলে আনার জন্য আপনারা হয়তো জেনেছেন গতকালকে হাইকোর্টের ভবনে হাইকোর্টে একটা শুনানি হয়েছে, সেখানে অলরেডি একটা নির্দেশ আছে হাইকোর্ট থেকে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি স্থগিত রাখার জন্য। এই অক্টোবর 20 তারিখে এটার পূর্ণাঙ্গ রায় দেবে। আমরা চাচ্ছি কি যে যেহেতু দায় তৈরি করছি আমি আর হোসেন সাহেব, তাইলে দায় আমাদেরকে শোধ করতে দেন আপনি কি, কারণ তারা ভেবেছে আমি যা খালু, দায় তৈরি করলাম আমরা, শোধ করবো আমরা, চেয়ার দিতে হবে আমাদের কাছে, ক্ষমতা দিতে হবে আমাদের কাছে, চেয়ার দখল করে বসে আছে এই আপনাদের চট্টগ্রামবাসীর। তো তাদের প্রতি আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু না, ওরা আসলে নাদান, একেবারে নির্বোধ। তারা কিন্তু 100 জন লোক বিদায় করতে পারবে না, এই ক্ষমতা তাদের নাই। তারা না কথা বলতে পারবে মানুষের সাথে, না তারা এটা বাস্তবায়ন করতে পারবে। তো ট্রি প্ল্যান্টেশনটা একটা জায়গায় কোমার মধ্যে এসে গেছে, তবু আমরা ছাড়তেছি না, হাল ছাড়তেছি না। ট্রি প্ল্যান্টেশনের দায় বেশি নাই, কত 12-14 কোটি টাকা হবে, কারণ শুধু একটু বাংলায় কথা বলছে 23 কোটি টাকা বাংলায় বলছে। এত হবে না কেন? কারণ ট্রি প্ল্যান্টেশনে অনেক সময় আপনারা যখন 10,000 টাকার প্যাকেজ কিনছেন, বহু লোকেরা আমরা 5,000 টাকা আবার লোন দিয়ে রাখছি, তার মানে সে পুরো 10,000 টাকা দেয়নি। দেখুন তার ইনভয়েসের মধ্যে রাখা আছে 5,000 টাকা লোন, 5,000 টাকা সে নগদ দিচ্ছে, কিন্তু ইনভয়েসটা হচ্ছে 10,000 টাকা। সেভাবে চিন্তা করলে 23 কোটি টাকা হবে না, 12,000 কোটি টাকা হবে ট্রি প্ল্যান্টেশনের দাম। তার বিপরীতে ট্রি প্ল্যান্টেশনের অ্যাসেটও আছে, এই চট্টগ্রামেই আছে, আবার ঢাকাতেও আছে। ঢাকাতে যে একটা 30 বিঘার যে চাঙ্কের যে জমিতে যে জায়গাটা আছে, এটাকে আমরা ডেভেলপ করতে যাচ্ছি রিয়েল এস্টেট। এটা ডেভেলপ করলে এখান থেকে 1600-1700 কোটি টাকা আসবে শুধু এই একটা জায়গা থেকে রিয়েল এস্টেট ডেভেলপ করলে। এটা হচ্ছে অনেকটা এরকম, আপনি যদি আলু বেচেন 1 টাকা, আলু কাইটা চিনি হয়েছেন 12 টাকা। আমরা আলু বেচবো কেন? আমরা যদি একটা জমি বেশি, ওই জমিটা হয়তো 400 কোটি টাকা পাবো, কিন্তু যদি এটাকে ডেভেলপ করি, আমরা হিসাব করছি প্রায় 1600-1700 কোটি টাকা। ওখানে আমরা মধ্যবিত্তদের জন্য অ্যাপার্টমেন্ট করার একটা স্কিম নিয়েছি, অলরেডি উদ্যোগ নিয়েছি। এটা হলো ট্রি প্ল্যান্টেশনের খবর। আরেকটা জায়গায় আমরা দায় তৈরি করেছি, সেটা হচ্ছে মাল্টিপারপাস। মাল্টিপারপাসের দায় কিন্তু বেশি নেই, মাল্টিপারপাসের দায় আছে 450 কোটি টাকার মতো। কারণ সম্পূর্ণ বৃহৎ অংশটাই হচ্ছে আপনাদের বিনিয়োগ শেয়ার কিন্তু দায় না, শেয়ার আপনারা মালিক এবং এখানে অ্যাসেট আছে 4-5 হাজার কোটি টাকা। আপনারা আগামী জুলাই-আগস্টে ইনশাআল্লাহ ডিভিডেন্ড পাবেন। এখন এই মাল্টিপারপাসের টাকাটাকে
আপনাদের হাতে লাভসা উঠে যাওয়ার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি। সেখানে একটা নির্বাচন হচ্ছে এপ্রিলের 7 তারিখে, সেখানে নির্বাচিত কমিটি চেয়ারম্যান এখানে বসে আছে ইঞ্জিনিয়ার সহিত, আমি সেখানে সিইও হিসেবে দায়িত্ব দিচ্ছি। তো এটা নিয়ে আমাদের কর্মকাণ্ড চলতেছে। আপনারা চট্টগ্রামবাসী যদি কখনো সুযোগ পান, সোমবার বা বৃহস্পতিবার ঢাকায় আসলে আমাকে পাবেন, দেখবেন মাল্টিপারপাসের অবশ্যই আমি অবশ্যই করতেছি। সেখানে আমরা অনেকগুলো উদ্যোগ নিচ্ছি। এক নম্বর উদ্যোগ নিচ্ছি, আগামীতে মাল্টিপারপাস আপনাদেরকে লোন দিবে, কোনো সুদ দিবে না, সুদ ছাড়া লোন। এবং সেখানে আমরা সুদের টাকা থেকে সরে যাচ্ছি, কোনো সুদ দেওয়া হবে না, কোনো সুদ দেওয়া হবে না। আপনার আমারও আপনার ওটাকে সুদ দেবো না, আপনাকে আমরা লাভ দেবো। লাভ দেওয়ার মতো বহু প্রতিষ্ঠান আছে মাল্টিপারপাসে, তার মধ্যে একটা এই যে এখন শুরু হলো স্বপ্ন সহ যেটা বলছেন, এটা কিন্তু মাল্টিপারপাসেরই কিন্তু একটা স্কিম, যদিও আমরা শুরু করেছি নতুন কোম্পানি দিয়ে। এই স্বপ্নটা আমি দেখেছি সেই 17-18 সালে জেলে থাকে। আমার এখনো মনে আছে যে স্বপ্ন সহ লিমিটেড এই কোম্পানিটা তখনই চিন্তা করছে, এতদিন পরে এটা রেজিস্ট্রেশন করা হয়েছে। সেখানে আমার সাথে যারা ছিল তাদের একজন ছিল পরিবার বাবুনি, এখন এই মুহূর্তে নাই। তো এই স্বপ্ন সহ নিয়ে কথা বলবো আমি সবার শেষে, আগে ওগুলো শেষ করে দিই। তার মানে মাল্টিপারপাসের বিনিয়োগ আপনাদের নিরাপদ আছে। আপনারা চাইলে ঢাকা আসা লাগবে না, আমরা সফটওয়্যার ডেভেলপ করেছি অলরেডি। আপনি চিটাং বৈষম্যিত হালনাঘাত করতে পারবেন, কম্পিউটার সিস্টেমে ঢুকে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা দেখতে পারবেন। আমি নিজে দেখছি, আমি বাসায় বসে আমি আমার ভিডিও চেক করছি, আমার ওয়াইফের ভিডিও চেক করছি, দেখছি যে জেনুইন তথ্য পাওয়া যায়। আমার প্রায় 1 কোটি টাকার বিনিয়োগ আছে মাল্টিপারপাস, যেটা বেশি আমার বোন ছিল 6 লাখ টাকার মতো বিনিয়োগ, সেটাও পাওয়া গেছে। তার মানে আমাদের সার্ভারে কিন্তু সব সিস্টেম আছে, এবং এটা আপনাদের জন্য খুলে দেওয়া হবে যে কোনো সময়। আমরা বলতে পারতেছি না কেন, আবারও যাচ্ছি যে জায়গায় আমাদেরকে কৌশল করে আমাকে এবং চেয়ারম্যান সাহেবকে বাদ দিয়ে ডেস্টিনি 2000 চালাইতেছে, এবং 15,000 খালু উনি চালাচ্ছেন। উনি আসলে কে, কি ছিল, কোথায় ছিল না, তো জেল ছিল না, এটা তো আমাদের বাইরেই ছিল। এতদিন আপনাদের জন্য কিছু করলো না, এখন আমরা বাইরে আপনারা হঠাৎ করে আমাদেরকে বাদ দিয়ে তারা এটা করবে। তো আমরা তাদের সাথে ঝগড়া মারামারি করতে চাই না। আমরা আইনি রাস্তায় গেছি, আদালতে গেছি, আদালতে গতকালকে শুনানি হচ্ছে। আদালত বলছে ভ্যাকেশনের পরে ভ্যাকেশন, আদালতের ভ্যাকেশন চলতেছে 19 তারিখ পর্যন্ত। 20 তারিখে একটা পূর্ণাঙ্গ রায় আসবে, আসলে আমি মনে করি 20 তারিখের পরে আমরা একটা রেজাল্ট পাবো। এর ভিতরে আমি বসে থাকবো কেন? যখন দেখতেছি যে আমরা ব্যবসা শুরু করতে পারতেছি না, ট্রিপলেন্সের টাকা দিতে পারছি না, শুধু সমিতিটা চালু করছি, বসে থাকবো কেন? কারণ আপনারা তো একটাই 12-13 বছর বসেছিলেন। তাই আমি সাইড দিয়ে এই স্বপ্ন সহ লিমিটেড কোম্পানিটা রেজিস্ট্রি করেছি। সেখানে আমিও আছি, চেয়ারম্যান সাহেব আছে, এবং আমাদের সাথে আরো 17-18 জন আছে, এবং ডিসেম্বরে মোট 45 জন ডাইরেক্টর হবে। উদ্দেশ্য হচ্ছে কি, সংক্ষেপে বলি, উদ্দেশ্য হচ্ছে আমরা দুইটা উদ্দেশ্য তৈরি করছি। একটা হচ্ছে আপনারা যারা স্বপ্ন দেখেন যে ধানি জমি নষ্ট না করে একটা আবাসন, যেখানে আমি চিন্তা করি কি প্লট বেচার বিরুদ্ধে। প্লট বেচতে কিন্তু দেখেন, আপনি যদি প্লট বেচেন 1 কাঠা করে 20 জনের কাছে 20 কাঠা বেচতেন 1 বিঘা জমিতে, কিন্তু 1 কাঠার মধ্যে যদি আমি ফ্ল্যাট করি 20 টাকা, তাহলে কিন্তু 1 কাঠা কিন্তু উপরে দিয়ে দিব 20 কাঠার মতো। এমনি মানে চায়না যদি যারা আপনি পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যেখানে কিন্তু এইভাবে জমি নষ্ট করে না, ধানি জমি রাখে, তারা উঁচা বিল্ডিং করে সেখানে তারা থাকে। এটা সবচেয়ে বেশি দেখবেন চায়না থেকে। চায়নাতে 50 তলার নিচে কোনো বিল্ডিং নেই। কিভাবে যেটা ওরা থাকে তখন আমি আবিষ্কার করলাম তারা উন্নত একটা প্রযুক্তি তৈরি করছে, যেখানে মাসে 10 তলা বিল্ডিং করতে পারে, যেখানে তারা খুব হালকার মধ্যে 50 তলা বিল্ডিং করার লোড নেই। আমরা সেই চাইনিজ প্রযুক্তি আনতেছি এখন, সেই প্রযুক্তিতে আমরা করবো। আমরা অত উপরে যাবো না, আমরা করবো G+11 12 তলা বিল্ডিং করবো প্রথম পর্যায়ে, তারপর হবে 20 তলা হবে দ্বিতীয় মধ্যবিত্তদের জন্য, কিন্তু গরিবদের জন্য নিম্নবিত্তদের জন্য 12 তলা বিল্ডিং আমি শুরু করতেছি। 400 উপজেলাতে করবো, 460টা কোটি উপজেলা, তো 400 উপজেলাতে করবো, এবং চট্টগ্রাম ঢাকা সহ অন্তত 10 বিভাগে শুরু হয়ে যাবে কাজ। আমরা কিভাবে করতেছি, আমরা এখানে দুইটা কাজ করতেছি। একটা হচ্ছে আমরা আবাসন তৈরি করতেছি, যেটা আপনার ডাউন পেমেন্ট দেওয়ার দরকার নেই, আপনি কিস্তি দিবেন, কিস্তি 3 বছর কিস্তি দেওয়ার পর ফ্ল্যাট বুঝে নেবেন। এবার বাকি সময় বাকি যে কিস্তিগুলো যে কদিন লাগে মাসে দিতে থাকবেন, ভাড়া থেকে কেন, মানে আপনার কাছে মনে হবে আপনি ভাড়া দিচ্ছেন, কোনো ডাউন পেমেন্ট নাই, কোনো প্রেশার নাই, এবং সেটা 15,000 টাকা করে কিস্তি প্রাইমারি স্টেজ আমরা তৈরি করছি। আর এরপরে নতুন যদি আরো কোনো বিল্ডিং বা প্রজেক্ট করি, সেটা সেই খরচ হিসাবে এটা হবে, মূল্য নির্ধারণ হবে। এখনকার বিল্ডিং গুলোতে খরচ করবে প্রায় 35 লাখ টাকা মতো খরচ করবে, 700 বর্গ ফুটের ফ্ল্যাট, যেখানে 2টা বেডরুম থাকে, এবং এটা আপনার ওই 15,000 টাকার কিস্তি দিয়ে দিতে এটা 100 কিস্তি শেষ হয়ে যাবে, আপনার মালিক হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে এই প্রজেক্টে কেন্দ্র করে প্রায় 22,220 জন এরকম লোকজনের একটা ইনকামের ব্যবস্থা হবে, 22,220 জন মতো।
যেখানে খুব ভালো একটা হবে এর উপরে। তো আপনারা যারা আমাদের সাথে বিপদে দিয়েছিলেন, আমি বলে দিচ্ছি ওনাদের যারা সংগঠনে আছে যে আপনারা আপনাদের লোকজনের বায়োডাটা নেন, কথাবার্তা বলেন, এদেরকে আমার কাছে তালিকা দেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এটা অনেকটা চাকরি করার মতো, কিন্তু চাকরিও না ঠিক আমি বলবো, এটা একটা কমিশন ভিত্তিক। আপনারা যারা জানেন যে ইন্স্যুরেন্স পলিসি যেভাবে আছে ওইটাও না, আর সহজ। এটা রেফারেন্স আপনি পুরো কাজটা কিন্তু টেলিফোন আপনি কাস্টমার সার্ভিস দিবেন, আপনার নামে দেওয়া হবে, মেম্বারশিপ আইডি দেওয়া হবে, আপনি সেটা জানাবেন যে আপনি যে কাজটা করতেছেন এটা আমরা জানি করবো। এবং সেখানে আপনার একটা মার্কেটিং প্ল্যান আছে, সেই প্ল্যানটা আপনারা আমি সংক্ষেপে বলি, পুরোটা মাথায় রাখার দরকার নেই। আপনি যখন এটাকে মার্কেটিং করবেন পুরো প্ল্যানটা, এবং সেটা 20 বছরের জন্য মার্কেটিং করবেন একবার, মানে মার্কেটিংটা একবার, এরপর 20 বছর ধরে এটা থেকে ইনকাম আসবে আপনার কাছে। এই প্ল্যানগুলো যে কিস্তি যখন দিতে থাকবে 15,000 টাকা করে, সেখানে 10% কিন্তু 1500 টাকা কিন্তু আপনার থাকবে, রয়্যালটি থাকবে। এই 20 ইয়ার্স আপনি পাবেন, একবার শুরু হলে এরপরে পাইতে থাকবেন। এইভাবে আপনি সর্বোচ্চ 50টা প্ল্যান আপনি বুক দিতে পারবেন, এর বেশি পারবেন না। কারণ কি 20,000 লোকের ভাগ করে দিতে হবে কাজটা, আপনি একজনের সবগুলো করলে আরেকজনের পাবেন না। তাই আমরা একটা সমতা রাখতেছি। আর এরপরে এখানে সুপারভাইজার লেভেলে কিছু লোক আসবে যারা ওদেরকে টেক কেয়ার করবে, ম্যানেজার লেভেলে আসবে, জিএম লেভেলে আসবে। ডিটেইলটা আমি এখন বলতে গেলে সময় লেগে যাবে। আপনারা যারা আপনাদের সাথে কাজ করবে এখন তাদের থেকে যারা ওরা বুঝে দেবে, খুব সিম্পল। তো এখন আমরা এই কাজটা করতে যাচ্ছি দুইটা উদ্দেশ্যে। একটা হচ্ছে ব্যাপক 10 লক্ষ লোকের আবাসন তৈরি করবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস 5 বছরে করবো, কিন্তু আমার যিনি পার্টনার আছে, যিনি জাপান গার্ডেন সিটি করছে, উনি কিন্তু আমাদের সাথে আছে। ঢাকাতে আপনারা জানেন যে জাপান গার্ডেন সিটির বিশাল আছে, রেসিডেন্স আছে। এটা ভদ্রলোক বাঙালি, যিনি 17 বছর বয়সে জাপান চলে গেছিলেন, উনি এই জাপান গার্ডেন সিটিটা তৈরি করছেন, উনি আমাদের সাথে আছে। এবং উনি এই আমাদের স্বপ্ন শহরে যে প্রজেক্টগুলো আছে এটাকে বাস্তবায়ন করবে, ওনাকে দায়িত্ব দেওয়া মূল দায়িত্বটা। আমরা শুধু মার্কেটিং করবো, এটা হচ্ছে আমাদের কাজ। তো উনি যেটা বলতেছেন যে হয়তো বছর 10 লাগতে পারে, বাট আমার বিশ্বাস যেটা আমি বলছি যে আমরা সব ডেভেলপ করবো কেন, চলুন আমরা বাংলাদেশের 100 থেকে 200 ডেভেলপারকে আমাদের সাথে সিন্ডিকেট করে দিই। এটা কেন করছি দেখেন, আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম, বলতো একটা বিড়ালের একটা ইঁদুর খেতে 1 মিনিট লাগলে 100 বিড়ালের 100 ইঁদুর খেতে কত বললাম, ওই 1 মিনিট লাগে, আমরা ভুলে বলতাম 100 মিনিট। আমরা এখানে যেটা করবো, আমরা 100 বিড়াল জোগাড় করবো, তাই 100 ইঁদুর খেতে বেশি সময় লাগবে। মানে কি বুঝতে চাচ্ছি, 100 ডেভেলপার আমরা সাথে নেব, তাহলে আমাদের প্রজেক্ট ডেভেলপ করতে এত সময় লাগবে কেন, আমরা অল্প সময় করে দেবো। আপনার এই 12 তলা বিল্ডিং সত্যিকার অর্থে শেষ করতে 1 বছর বেশি লাগার কথা, তবু আমরা ধরে নিচ্ছি 2 বছর লাগতে পারে। আমরা 3 বছরের মধ্যে যেন হ্যান্ড ওভার করতে পারি, এই প্রতিক্রিয়া আছে। তো এইভাবে শুরু হচ্ছে, এবং আমরা কিন্তু নিচ্ছি অলরেডি। এটা নিয়ে যখন আমরা মাঠে নামছি, বড় বড় ডেভেলপার কোম্পানিগুলো চলে আসছে আমাদের সাথে, 3টা আমার সাথে বসছে ঢাকাতে ইতিমধ্যে, যাদের 3200-3300 বিঘা জায়গা, তারা প্লট বিজনেস করে। যখন তারা শুনছে প্লট না, আমি ফ্ল্যাটে যাচ্ছি, তারা আমাদের সাথে চলে আসতে চায়, জয়েন্ট ভেঞ্চার করতে চায়। এমন কথা বলছে তাদের কোম্পানির নাম লাগিয়ে দিয়ে স্বপ্ন সহ লাগাই দিতে বলছে। আমার দাওয়াতে খাওয়া হয়েছে, তারা দেখলো যে সবাই আমাদের চিনে কোনো না কোনো ভাবে। আমরা এদিকে আগাচ্ছি। চট্টগ্রামও আমরা যে এক জায়গায় করবো তা না, আমরা মাল্টিপল জায়গা খুঁজতেছি, কক্সবাজার খুঁজতেছি। যেহেতু আমাদের প্ল্যান হচ্ছে 400 উপজেলা, কার পছন্দ কোথায় আমি তা জানি না, কিন্তু বোঝার ব্যাপার কি জানেন, যেখানে নেন আপনার ল্যান্ডের ভ্যালু কিন্তু এক ধরতেছি, আমরা ল্যান্ডের ভ্যালু এক ধরতেছি। এখন ধরেন আপনি চট্টগ্রামে বুকিং দিচ্ছেন, দিয়ে 2 বছর কিস্তি দিতে দেখা গেল আপনার চাকরিটা ট্রান্সফার হচ্ছে ঢাকা। আপনি যদি বলেন যে আমার ফ্ল্যাটটা তাহলে আমি ঢাকাতে ট্রান্সফার করবো, শুধু ট্রান্সফার ফি সময়টা দিলেই হবে। আমরা ওইখানে এইভাবে ধরবো না যে চট্টগ্রামে যখন দিচ্ছি তখন 20 লাখ টাকা কাটা ছিল, এখন তো ঢাকা এসে 30 লাখ টাকা কাটা, আমরা বিবেচনা করবো না। সারা বাংলাদেশে আমাদের একটা রেট, আপনি যেখানে আপনার সুবিধা হচ্ছে, আপনার মার্কেটিং করতে আপনার কিন্তু সুবিধা হয়। মানে এটা একটা ইউনিক আইডিয়া দিচ্ছি। আমরা যখন 10 লাখ টাকার আবাসন একটা পর্যায়ে শেষ করবো, এটা প্রজেক্ট 1, এরপর আমরা প্রজেক্ট 2 তে যাবো, প্রজেক্ট 3 তে যাবো, এটা চলমান কিন্তু এই রিয়েল এস্টেট ব্যবসা চলতে থাকবে। আমাদের ড্রিম হচ্ছে বাংলাদেশের টপ মোস্ট রিয়েল এস্টেট কোম্পানি হতে চাই আমরা। আমাদের যে বিশাল বাহিনী আছে এটা কারণে, আমাদের যে স্কোপ আছে এটা কারণে, কারণই নেই এটা। আমরা হয়তো এভাবে করছি, আমরা হয়তো আগে বন্দুক চালাইছি, এখন ওই আর্মস চেঞ্জ হয়ে গেল, এখন পিস্তল চালাবো, সমস্যা আছে না। তাই তো বিয়ে তো নিয়মিত গুলি করা, বুঝি মার্কেটিং করা। আমরা আগে মার্কেটিং করছি, কাজ করছি, শেয়ার করছি, ফুড মেসেজার, এখন আমরা বিল্ডিং করবো, সমস্যা সবটা তো মার্কেটিং। কথা তো কাস্টমারের সাথেই কথা বলতে হবে, বড় এখন সুবিধা আছে। এখন ধর মার্কেটিংটা এত রিয়েলিস্টিক হবে, আপনারা যখন কাস্টমার ধরবেন, কাস্টমার যদি বলে ভাই
আমার ফ্ল্যাটটা দেখতে কেমন, আপনি অফিসে নিয়ে আসুন। কারণ আমরা অফিসের মধ্যে কিন্তু ফ্ল্যাটের একটা মডেল করি, যেই 700 বর্গ ফুটের ফ্ল্যাটটা আমরা তার বুঝাই দেবো, এটা কিন্তু আমরা অফিসের মধ্যে দেখাই দেবো যে এইটাই হচ্ছে আপনার ফ্ল্যাট ঢুকে, মানে এটা মডেল টাইপের একটা বানানো দেখানোর জন্য এইভাবে আমরা করবো। এবং আমরা এখানে প্রচুর সাপোর্ট দেবো আপনাদেরকে, এবং তাদেরকে আগে সাপোর্ট দেবো যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, তারা আগে এটা রিওয়ার্ড পাবে। আর বেশি কথা বললাম না, আমরা চলে যাবো, আমার এয়ারপোর্টে যেতে হবে। শুধু সংক্ষেপে বলবো যে আপনারা কাজগুলো একটা, আপনার একটা বায়োডাটা, 2 কপি কালার ছবি আর আপনার আইডেন্টি কার্ডের ফটোকপি দ্রুত আপনি যার সাথে কাজ করছেন গত 12 বছর সারি ভালো লাগে। আপনার সংগঠন ভিত্তিক আসতে হবে জরুরি না, আবার আপনি পিএইচডি হিসেবে আসতে হবে তাও জরুরি না, আপনার ডেস্টিনি হিসেবে আসতে হবে তাও জরুরি না। আপনি একজন মানুষ, কাস্টমার, আপনার যারে ভালো লাগে তারে দিয়ে এখন আমি স্বপ্ন শহরে কাজ করতে চাই। এটা আপনার উন্মুক্ত স্বাধীনতা, আপনাকে কোথাও আমি আটকাবো না। আমি স্বাধীনতায় বিশ্বাস করি। মানুষ জন্মগতভাবে একমাত্র প্রাণী যে জন্মগতভাবে স্বাধীন, তার স্বাধীনতার উপরে কারো হস্তক্ষেপ করার অধিকার কারণে সংগঠন আপনাকে সহযোগিতা করছে, আপনার আনুগত্য থাকা ভালো, কারণ সংগঠন অর্গানাইজ তারা আপনাকে হেল্প করবে। কিন্তু আপনি যদি মনে করেন আমার ভালো লাগতেছে না, আপনার ইচ্ছা, আমি যদি বলেন আমি ডেস্টিনি করবো না, কিন্তু আপনি সংগঠনের সাথে থাকেন, আপনি যেভাবে থাকেন, কিন্তু আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের জন্য কিছু করতে চাই। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করেন। কারণ যেহেতু চেয়ারম্যান সব কিছু বলবে, আমরা এয়ারপোর্ট হয়ে যেতে যাবো। কালকেও আমার আবার ওই ঢাকাতে একটা মামলা হাজিরা আছে, তো আমি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। তবে আমি ঢাকায় গিয়ে বসবো, চট্টগ্রামে আমাদের একটা সেলস অফিস নেওয়ার জন্য আমি সিরিয়াসলি কাজ করবো, যাতে আমরা নবগঞ্জ থেকে একটা দেখার মতো সেলস অফিস আমরা নিতে পারি নবগঞ্জ থেকে। আর আমাদের যে হালিশহরে যে জায়গাটা আছে, যে সিটিকাটা, ওখানে কিন্তু একটা ভালো বিল্ডিং হবে, 40 তলা বিল্ডিং করবো আমরা, হোটেল হিলটন আনার চিন্তা ভাবনা করতেছি আমরা। ওখানে আপনার টুইন টাওয়ার হবে আর কি, 40 তলা টুইন টাওয়ার হবে, সেখানে আমরা একটা পরিকল্পনা করছি। ঢাকাতে আনন্দ সিনেমার ওখানেও কিন্তু টাওয়ার হবে। আমরা যেখানে যেখানে যেগুলো কমিটমেন্ট করছি, আপনাদের সাথে স্বপ্ন দেখাচ্ছি, কোনোটাই কিন্তু ফেক ছিল না, সব কিন্তু আমরা সত্যি কথা বলেছি। এখন এগুলো শুধু বাস্তবায়ন করার পালা, এখন আমরা এগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দোয়া করেন আমার জন্য, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।